শীতকাল তো চলে এসেছে, আর এই শীতকালে গাজরের হালুয়া খেতে কার না ভালো লাগে তোমরা বলো তো। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ স্বাদের গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করি, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। তাহলে আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 5টা বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছুরির সাহায্যে দু সাইডটাকে আমাদের প্রথমে কেটে নিতে হবে। তারপর একটা পিলারের সাহায্যে গাজরের গায়ের ছালগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমি কিন্তু এখানে শীতকালে যে লাল গাজরটা পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি, কারণ এই লাল গাজর দিয়ে হালুয়া বেশি ভালো লাগে খেতে। সমস্ত গাজরগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এই গাজরগুলোকে গ্রেট করে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত গাজরগুলোই কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ। এবার আমাদের এই দুধটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা 30 to 40% রিডিউস হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে জাল দেওয়ার পর তোমরা দেখো আমাদের দুধটা কিন্তু প্রায় 30 to 40% রিডিউস হয়ে ঘন হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এই দুধটাকে অন্যদিকে সরিয়ে রেখে দেব। তারপর আমি গ্যাস জ্বালিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব জলে সোক করে রাখা খোসা ছাড়িয়ে কুচনো আমন্ড বাদাম, আর দিয়ে দেব জলে সোক করে রাখা খোসা ছাড়িয়ে কুচনো পেস্তা বাদাম। তোমরা এখানে কাজু বাদামও দিতে পারো। এবার আমাদের এই আমন্ড বাদাম আর পেস্তাটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট বাদামগুলো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জলে সোক করে রাখা কিশমিশ। এবার কিশমিশটাকে দিয়েও আমাদের আরো 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত ড্রাই ফ্রুটস গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই সবগুলোকেই আমি ঘি থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো আমি আরো 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটাকে। গাজরটাকে ঘিয়ে দেওয়ার পর আমাদের এই গাজরটাকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে করতে হালকা হাতে ভেজে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে গাজরটাকে নাড়াচাড়া করতে করতে ভাজার পর তোমরা দেখবে আমাদের গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর গাজরটা কিন্তু হালকা নরম হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ফুটিয়ে ঘন করে রাখা দুধটাকে। দুধ দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ আমাদের গাজরটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে আর দুধটাও শুকিয়ে আসছে। প্রায় 15 মিনিট পর তোমরা দেখো আমাদের গাজরগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। চিনি আর এলাচের গুঁড়োটা দিয়েও আমাদের আরো একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় তোমরা দেখবে চিনি দেওয়ার ফলে এর কনসিস্টেন্সিটা আবারও একটু পাতলা হয়ে যাবে, কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু আবারও ঘন হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 চিমটি মতো স্যাফরন। স্যাফরনটা দেওয়ার পর কিন্তু আমি আরো একবার সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নেব। ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত ড্রাই ফ্রুটস গুলো, আর দিয়ে দেবো প্রায় 50 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা দিলে কিন্তু হালুয়ার টেস্টটা আরো বেড়ে যায়।
এবার আমাদের সমস্ত কিছুকে আরো একবার ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিয়ে ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসলে কিন্তু আমাদের দারুণ স্বাদের গাজরের হালুয়া একদম তৈরি হয়ে যাবে। এবার শুধু সার্ভ করার অপেক্ষা। কি একটা দারুণ স্বাদের গাজরের হালুয়ার রেসিপি শিখিয়ে দিলাম তো। তাহলে আর দেরি না করে বাজার থেকে গাজর কিনে নিয়ে এসে এরকম হালুয়া বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।